রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে ডিমের চপ করে দেখাবো। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ডিমের চপ করার জন্য সবার প্রথমে আমি এখানে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমের ঠিক এরকমভাবে মাঝখান থেকে আমি ফালি করে নিচ্ছি। এক একটা ডিম দিয়ে দুখানা করে চপ হবে, এরকম করে ফালি করে যদি নেন। তো ডিমের এরকম ফালি করে নেওয়ার পরে ডিমের ওপরে আমি একটুখানি লবণ, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিচ্ছি, যাতে ডিমের কুসুমের থেকে শুরু করে ডিমের সাদা অংশে একটু লবণের স্বাদটা চলে আসে। যখন মুখে পড়বে যাতে স্বাদটা ভালো লাগে, বেশ ভালোভাবে এগুলো মাখিয়ে নিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে আমি এখানে তেল নিয়ে নিচ্ছি। আমি রিফাইন তেল নিচ্ছি, আপনারা চাইলে এটা সরষের তেলের মধ্যে করতে পারে। আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে রিফাইন তেল নিয়েছি। রিফাইন তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণটা বুঝে কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা ঝালের পরিমাণটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। বেশ ভালো করে এবার ভেজে নেব সব কিছুকে। পেঁয়াজটা আস্তে আস্তে একটা লালচে রং ধরে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই সময় আমি 1 চা চামচ পরিমাণে আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আদা রসুন বাটার জায়গায় আদা রসুন কুচিও ব্যবহার করতে পারেন। আদা রসুন বাটাটা দিয়ে বেশ ভালো করে আদা রসুন বাটাটা ভেজে নেব যতক্ষণ না আদা রসুন বাটার থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে। ভালো করে ভেজে নিয়েছি। এই সময় আমি এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে ব্যবহার করছি 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এইগুলোকে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। এইগুলোকে দিয়ে বেশ ভালো করে মশলার সঙ্গে পেঁয়াজগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু মিডিয়ামে দিয়ে রেখে দিয়েছি। বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেল ছেড়ে দিচ্ছে। এই সময় আমি সিদ্ধ করে রেখে দেওয়া 3টে আলু দিয়ে দিচ্ছি। আপনারা ঠিক যে পরিমাণে চপের ফিলিংটা রাখতে চান ঠিক সেরকমভাবে আলুটা ব্যবহার করতে পারেন। আমি এখানে 3টে আলু দিয়েছি। 3টে আলুর সাথে মশলার সঙ্গে এবার ভালোভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে ভেজে নেব, আর আলুটাকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এখানে আলুটা খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে, আর আলুটা আস্তে আস্তে প্যান ছেড়ে দিচ্ছে। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আলুটাকে আমি একটু ঠান্ডা করে নেব। আলুর পুরটা ঠান্ডা হয়ে গেলে আমি এখানে অল্প করে আলুর পুর নিয়ে নিচ্ছি। আলুর পুরটাকে হাতের সাহায্যে একটু চ্যাপটা মতো করে নেব আমি সবার প্রথমে। দেখতেই পাচ্ছেন আমি কি প্রসেসে করছি। একটু চ্যাপটা মতো করে নেওয়ার পরে ওই চ্যাপটার মধ্যে আমি একটু ডিমটা রেখে দিয়েছিলাম, সিদ্ধ ডিম অর্ধেক, সেই ডিমটা আমি দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে আলুটা দিয়ে আস্তে আস্তে হালকা হাতে চাপে দিয়ে ডিমটা পুরো ভিতরে ঢুকিয়ে দেবো বেশ ভালো করে। আর ওপর থেকে আলুর পুরের কোটিংটা দিয়ে দেবো, যাতে ডিমটা ভিতরে থাকে, ডিমটা বাইরের দিকে একদম দেখতে না পাওয়া যায়। ঠিক এরকমভাবে প্রত্যেকটা আমি ডিমের চপ তৈরি করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে 4টে ডিমের চপ হয়েছে। ডিমের চপ তৈরি করে নেওয়ার পরে এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে বেশ ভালো করে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি আমি এখানে। আপনারা চাইলে এখানে গোলমরিচও ব্যবহার করতে পারেন ডিমের মধ্যে, আমি আর গোলমরিচ ব্যবহার করছি না। আমি এখানে বেডগ্রাম নিয়ে নিয়েছি। একে একে এবার ডিমের চপগুলো ফ্যাটানো ডিমের মধ্যে ভালো করে বুড়িয়ে নেব। ফ্যাটানো ডিমের মধ্যে ভালো করে ডুবিয়ে নেওয়ার পরে আমি এখানে বেডগ্রাম দিয়ে বেশ ভালো করে কোটিং করে নেব। ঠিক এইরকমভাবে একই প্রসেসে প্রত্যেকটা ডিমের চপ আমি গড়ে নিচ্ছি, একবার ডিম ফ্যাটানো ডিমে আর একবার বেডগ্রামে। আমি এখানে আগের থেকে প্যানের মধ্যে তেল গরম করে রেখে দিয়েছিলাম। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব। তেল গরম হয়েছে কিনা ভালোভাবে দেখে তারপরে ছাড়বেন। তেল যদি ভালোভাবে গরম না হয়ে থাকে তাহলে কিন্তু ডিমের চপগুলো ফেটে যাওয়ার ভয় থাকতে পারে। কত সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ডিমের চপগুলো তুলে নেব।
আমার একটা ডিমের চপ ভাজতে মিনিমাম 6 থেকে 7 মিনিট সময় লেগেছে, যেহেতু আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে করেছিলাম। আমি এখানে ডিমের চপ সার্ভ করে দিয়েছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সন্ধ্যেবেলা স্ন্যাক্সে বাজারের থেকে আনা যে আমরা ডিমের চপ খেয়ে থাকি, সেই ডিমের চপ না করে একবার যদি বাড়িতে আপনারা এইভাবে তৈরি করেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।